হরে কৃষ্ণ হরি বল, দাড়িপাল্লা টেনে তোল স্লোগান এখন এই। দাড়িপাল্লাকে টেনে তোলার জন্য আল্লাহকে না ডেকে তারা ডাকতেছে হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টেনে তোল। হায় হায় হায়, ক্ষমতার জন্য আর কত নিচে নামতে পারে? হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টেনে তোল, এটা একটি কুফরি বক্তব্য। কেন কুফরি বক্তব্য আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। বর্তমান সময়ে নির্বাচনকে কেন্দ্র করে আমরা সকলে জানি বাংলাদেশের ৩০০ আসনের একটি আসনে জামাতের একজন হিন্দু প্রার্থী আছে, কৃষ্ণনন্দী। তার ওই আসনেও, তাছাড়া বিভিন্ন জায়গায়ও যে সমস্ত এলাকার মধ্যে হিন্দু সম্প্রদায় আছে, ওই সমস্ত এলাকার মধ্যে জামাত ইসলামের ভাইরা হিন্দুদের ভোট নেওয়ার জন্য কিংবা হিন্দুদেরকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য তার একটা স্লোগান দিচ্ছে, হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টেনে তোল। এই যে স্লোগান জামাত ইসলামের ভাইরা দিচ্ছে, আসলে তারা জানেই না এই স্লোগানের মাধ্যমে তাদের ঈমান চলে যাচ্ছে। আমরা সকলেই জানি কৃষ্ণ এটা একটা হিন্দুদের দেবতার নাম। হিন্দুরা তাদের একটা জপ করে, যেমন আমরা জিকির করি, আমরা মনটাকে শান্তি করার জন্য, আমাদের মনটাকে দুনিয়া বিমুখ করার জন্য, যেমন আমরা বিভিন্ন ধরনের জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে বিভিন্ন ধরনের জিকিরগুলো আছে। হিন্দু ধর্মেও কতগুলো জপ আছে, তারাও এরকম জপ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই যে তাদের জপ, এই যে তাদের জিকির, এই যে তাদের ধর্মীয় স্লোগান, এই যে তাদের ধর্মীয় ইবাদত, এই যে তাদের ধর্মীয় পূজা, এই যে রামকে ডাকা, আমাদের জামাত ইসলামের ভাইরাও ওই রামকে ডাকতেছে, কৃষ্ণকে ডাকার কথা বলতেছে এখানে। এখন আমি আমার এই বক্তব্যটা শোনার পরে তারা কিন্তু অনেক ব্যাখ্যা করবে, হ্যাঁ, তারা অনেক ধরনের ব্যাখ্যা করবে, কিন্তু তারা দাড়িপাল্লাকে টেনে তোলার জন্য কার কাছে তারা বলতেছে? রামের কাছে বলতেছে। চিন্তা করা যায়, রামের কাছে তারা বলতেছে ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ভাই শিরিক কি? আর যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, দাড়িপাল্লাকে টেনে তোলার জন্য আল্লাহকে না ডেকে তারা ডাকতেছে হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টেনে তোল। হায় হায় হায়, ক্ষমতার জন্য আর কত নিচে নামতে পারে? ক্ষমতার জন্য আর কত নিচে নামতে পারে আমার মাথায় ধরে না। এমনি তো তারা স্পষ্ট বলে দিয়েছে তারা ক্ষমতা আসলে ইসলামী শরিয়া আইন তারা প্রতিষ্ঠা করবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তা হিসাবে জানিয়ে দিয়েছেন 2024 সালে ভারতীয় সংবাদ কর্মীকে, এবং সাম্প্রতিক সময়ে জামাতের আমির খ্রিস্টান প্রতিনিধিকে এ বিষয়ে জানিয়ে দিয়েছে। সেটা আমরা সকলে জেনেছি পত্রপত্রিকা, টিভি নিউজের মাধ্যমে। ভাই আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না? ভালো কথা করতেছেন না, নামটা দিয়েছেন ইসলামিক। কেন ভাই? আপনাদের এই যে ইসলাম শব্দের কারণে যতগুলো মানুষ আছে তারা সকলেই এই কথাটা মনে করে জামাত ইসলাম এমন একটা দল যেই দলটা ক্ষমতা আসলে ইসলাম কায়েম করবে। এমনকি জামাত ইসলামের বক্তা যারা আছে তারা এবং জামাত ইসলামের যারা নেতাকর্মী আছে, এরা একটাই কথা বলে, আপনারা কি শরিয়া আইন বাস্তবায়ন হোক এটা চান, নাকি আপনারা অন্য কিছু চান? যদি আপনারা শরিয়া আইন বাস্তবায়ন হোক এটা চান, তাহলে আপনারা এখানে ভোট দেন। এরকম আপনারা অবশ্যই দেখতেছেন, শুনতেছেন। সেই জন্য আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতেছি, ইসলাম নামটা থাকার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আমার যে আদর্শ আছে সেটা বলে দেব পরিষ্কার করে মানুষের সামনে, মুনাফিকি যেন না হয় আমাদের থেকে। মুনাফিকি এটা কাফেরদের থেকে আরো ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল মুনাফিকরা। এই জন্য আমি বলবো ভাই, জামাত এটা রাজনৈতিক একটা দল, অত্যন্ত সুসংগঠিত একটা দল, যারা তৃণমূল থেকে যাদের সংগঠন অনেক মজবুত হয়ে উঠেছে। কিন্তু আপনাদের এই যে একটা কথা মানুষকে ভুল মেসেজ দেওয়া যে আমরা ইসলাম কায়েম করব, এমন কথা বলে বাস্তবিক অর্থে আপনার ইসলাম কায়েম করবেন না, এটা আপনাদের যখন ভিশন এবং মিশন হয়ে থাকে, তাহলে এটা ধোঁকা এবং প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয় বলে আমি বিশ্বাস করি। তো সুতরাং আমি যে কথাটা বলতেছিলাম যে হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টেনে তোল, এই যে স্লোগান যেটা আমরা দিচ্ছি, এটা কোনো অবস্থাতেই কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। দাড়ি টুপিওয়ালা মুসলমান এই স্লোগান দিলে তার ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক বুঝদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।